একটা বড় বল নিয়েছি, বড় বলটাকে যদি উপর থেকে ফেলা হয় কত দূর উঠছে দেখব। হ্যালো, কত দূর উঠেছে? এত দূর উঠেছে। এবারে ছোটো বলটা নাও, রাখো বলটা, হ্যাঁ ছোটো বলটা নাও। ছোটো বলটা দেখি উপর থেকে ফেললে কত দূর উঠছে দেখবে। লাঠিটার উপর পর্যন্ত উঠেছে। এরপর বড় বলটার ওপরে ছোটো বলটা দেওয়া হয়েছে, দিয়েছো ভালো করে দিয়ে রাখো, ওটা বলটা দিয়েছো, দেওয়ার পর তুমি ছেড়ে দাও। কত উপরে উঠলো? কত উপরে উঠলো? কেন উঠলো? নিশ্চয় কিছু কারণ আছে একটা। আরেকবার দেখাও, আরেকবার দাও, দেখিয়ে দাও কত উঠলো, দেখে নাও। ছাড়ো, অনেক উপরে উঠে গেল। বড় বলটা উঠছিল এত দূর, ছোট বলটা উঠছিল এত দূর। কিন্তু যখনই বড় বলটার উপরে ছোট বলটা চাপিয়ে দিয়েছি, তাহলে আমি কালকেই দেখিয়েছি পাল্টাটা, বোতলের পরীক্ষাটা করিয়েছিলাম, বোতল ছাড়লে উপর দিকে ওঠে। তাহলে যখনই এইটা মাটির সঙ্গে ধাক্কা খেলো, মাটি অতটা বল যে দিচ্ছিল, ততটা দিয়েছে। এক্ষেত্রেও তাই, উপরের দিকে চাপ দিয়েছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই বলের যে চাপটা, এই বলের চাপটা কোথায় গিয়ে পড়েছে? ছোট বলটা। সেই জন্য ছোট বলটা অনেক উপরে উঠে গেছে। এই বলের চাপ তার সঙ্গে বড় বলটার চাপ, বড় বলটার চাপটা যখনই মাটিতে পড়েছে, বড় বলের চাপটা পুরোটাই ছোট বলটার উপরে চলে গেছে। সেই জন্য ছোট বলটা অনেক উপরে উঠে গেল। এটি হচ্ছে বিজ্ঞানের মূল পরীক্ষা। ছোট বলটা এমনিই যায়নি, বড় বলের চাপটা সম্পূর্ণভাবে ছোট বলটার উপরে চলে গেছে। এই যে পাল্টা চাপটা আরো বড় হয়ে বুঝতে পারবে, তখন এটা অনেকটা উপরে উঠেছে।